বৈশ্বিক বাণিজ্যের অন্য প্রান্তে রয়েছে আমেরিকার তেলের রহস্য। দেশটা আজ বিশ্বের সবচাইতে বেশি তেল নিজেরা উত্তোলন করে, কিন্তু এদের নিজস্ব তেল তারা পুরোপুরি ব্যবহার করতে পারে না। প্রথম কারণ, তেলের প্রকৃতি। আমেরিকার মাটি থেকে যে তেল বের করা হয় সেটা হালকা এবং পাতলা, যাকে বলা হয় লাইট ক্রুড। কিন্তু দেশটার অধিকাংশ রিফাইনারি নির্মিত হয়েছে ভারী আর ঘন তেল পরিশোধনের জন্য। একসময় আমেরিকা মেক্সিকো এবং ভেনেজুয়েলা থেকে গাঢ় তেল আমদানি করত। সেই অনুযায়ী সেখানে যন্ত্রপাতিও বানানো হয়েছিল। তবে এখন সেই যন্ত্রপাতি বদলে হালকা তেল প্রক্রিয়াকরণের যোগ্য করতে গেলে $200 বিলিয়ন বেশি বিনিয়োগ দরকার, যা খুব কম সময়ে করাও সম্ভব না। তাই তারা হালকা তেল উচ্চ দামে বিদেশে বিক্রি করে দেয় এবং কম দামে ভারী তেল বিদেশ থেকে আমদানি করে। দ্বিতীয় কারণটা অবকাঠামোগত সংকট। তেল যেখানে আবিষ্কৃত হয় এবং যেখান থেকে তোলা হয় সেখান থেকে রিফাইনারি পর্যন্ত তাদের পর্যাপ্ত পাইপলাইন নেই। উদাহরণ হিসেবে, টেক্সাসের তেলের সাগর থাকলেও পূর্ব উপকূলের রিফাইনারিগুলোতে পৌঁছানোর জন্য তাদের যথেষ্ট পাইপলাইন নেই। ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যেরও নিজেদের পাইপলাইন অবকাঠামো না থাকায় সেখানকার প্রায় 70% জ্বালানি আমদানির উপর নির্ভর করে। ফলে দেশটার মাটির নিচে তেল থাকলেও সেটা সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। আপনি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকেন, ভিডিওটিতে একটি লাইক বাটনে প্রেস করুন।